ছোট বাচ্চারা আর কি আসার সময় হয়েছে, তো গাড়ির তো শব্দ হয়েছে, মনে হয় পাশের বাড়িতে আসা পড়ছে মনে হয়। রোজার মাস তো একটু তাড়াতাড়ি আর কি আসে, যতক্ষণ না আসে ততক্ষণে আর কি একটু টেনশনে থাকি। এমনভাবে মনে করেন আয়সা দাঁড়ায় থাকি, যেমন ওর আয়সা যেমন মনে করেন গেটের সামনে যেমন দাঁড়ায় থাকতে না হয়। ছোট বাচ্চারা আইসে, বাচ্চারা রুমের ভিতরে ঢুকে দিলাম। আবার আমি এদিকে একটু ফাঁকা করে কাজ আছে, ওগুলো বানাইতে বসছিলাম, তো গাড়ির শব্দ নিয়ে আর কি দূরে হয়ে গেছি। এই প্রবাসে আপনি যতই তাড়াতাড়ি করে কাজ করেন বা যতই কাজ করেন, নাম কিন্তু হয় না, আর আল্লাহর কাছে কোনো শুকরিয়া আদায় করে না। সারা দিন মানে আমরা মেশিন, তো এই প্রবাসের মাটিতে আপনি কারো মন রক্ষা করতে পারবেন না কাজ করে, ঠিক আছে? বড় লোক মানুষ তো, এরা পয়সাটা ছাড়া আর কিচ্ছু চিনে না। রোজা রেখে সারাদিন তো এটা বোঝানো যাবে না, এটা প্রবাসী বুঝবে। বাংলাদেশে থাকলে তো একটু রেস্ট নিতে পারে না, রেস্ট নেওয়া যায়, কিন্তু এই দেশে কোনো রেস্টের কোনো সুযোগ নেই। সারাদিন খাটতেই যতক্ষণ আপনার দম আছে, আর মরে গেল তো গেলাম। এটা হলো প্রবাস জীবন, দিন শেষে কেউই বোঝে না কষ্টটা।